থিওরিটা যেটা লিখছি দেখো, থিওরিটা হচ্ছে ইফ টু পারসন এ অ্যান্ড বি, দুটো পারসন এ অ্যান্ড বি স্টার্ট at the same time in opposite direction from two point and after passing each other they complete the journey in A and B hours respectively. Then A speed is to B speed, মানে দুজনের স্পিডের অনুপাত আমরা পেয়ে যাব। কি করে পাবো? হচ্ছে ফর্মুলা রুট আন্ডার বি ইজ টু রুট আন্ডার এ। তার মানে প্রোগ্রাম তোমার লজিকটা বোঝার চেষ্টা করি। কি বলেছে? দুজন ব্যক্তি এ আর বি স্টার্ট অ্যাট দ্য সেম টাইম অপোজিট ডাইরেকশানে হেঁটে আসছে। তার মানে এখানে যদি আমার এ থাকে, এখানে যদি আমার বি থাকে, একই সময়ে দুজনে দুজনের দিকে হেঁটে যাচ্ছে, কোনো সমস্যা নাই। এবার কি বলেছে? অ্যান্ড আফটার পাসিং ইচ আদার, মানে দুজনকে পাস করার পর, মানে এখান থেকে হেঁটে যাওয়ার পর ইউ আসছে, যার গতিবেগ কিছু একটা আলাদা হবে, এইখানে এসে পাস করবে, এই দিকে চলে যাবে, এখানে চলে যাবে, মানে এই পয়েন্টটা পাস করছে, আমরা পয়েন্টটাকে হাইলাইট করলাম, এই পয়েন্টটাই পাস আউট করছে। ঠিক আছে? কি বলছে? ইচ আদার পাসিং দে কমপ্লিট দ্য জার্নি। ঠিক আছে? এখানে পাস করার পর বি এর এখান থেকে এখানে আসতে সময় লাগছে কত? বি এর সময় লাগছে তোমার বি আওয়ার্স, মানে এটা বি আওয়ার্স, বি এর সময় লাগছে বি আওয়ার্স, মানে এই যে সময়টা বি আওয়ার্স মানে বি ঘন্টা, এখান থেকে এইটা বি এর আসতে সময় লেগেছে, এবং এ এর এখান থেকে এতটা যেতে কি সময় লাগছে? এখান থেকে এতটা যেতে সময় লেগেছে যদি এ ঘন্টা, মানে কোন সময় লাগে, সময়টা দেওয়া আছে, কোনো ডিস্টেন্স কিছু দেওয়া নেই, কার গতিবেগ কিছু দেওয়া নেই। এরকম যদি কোনো সংখ্যা বলা থাকে, মানে এই সময়টা হচ্ছে পরস্পরকে ক্রস করার পর পরবর্তী এন্ড পয়েন্টে যেতে সময়। ঠিক আছে? এর রেসপেক্টে বি এর রেসপেক্টে সময় বলা আছে, এর রেসপেক্টে এ যেতে এ আওয়ার্স, বি এর যেতে বি আওয়ার্স সময় লাগে। তাহলে দুজনের গতির মানে অনুপাত, স্পিডের অনুপাত কি করে পাবো? দুজনের গতিবেগকে, এর যেহেতু এই সময়টা এর দিকে আছে, ওর জন্য এই সময়টা এ এর পাশে থাকবে রুট আন্ডার বি, এবং যেহেতু এর টাইমটা বি এর দিকে আছে, এটা মনে রাখার টেকনিক। ঠিক আছে? ওর জন্য এটা বি এর দিকে বসবে। আমাকে এ ইস টু বি এর গতিবেগের অনুপাত জানতে চাইছে, এর দিকে কার গতিবেগ, কার সময় আছে? বি এর সময়, ওই জন্য রুট আন্ডার বি বসবে। আর বি এর দিকে কার সময় আছে? এ এর সময় আছে, ওই জন্য রুট আন্ডার এ বসবে। এটা হচ্ছে আমার মেন থিওরাম। এই থিওরাম দিয়ে অঙ্ক পড়ে। ঠিক আছে? এইটা ছাড়া কোনো এক্স ওয়াই দিয়ে সেই দ্বিঘাত সমীকরণ চলে আসবে, অনেক বড় অঙ্ক হয়। ঠিক আছে? এটা আমাকে মনে রাখতে হবে এই ম্যাথের ক্ষেত্রে বা এই চ্যাপ্টারের ক্ষেত্রে। চলো এবার আমরা একটা ম্যাথের মাধ্যমে বুঝার চেষ্টা করি। ঠিক আছে? কিভাবে এটা ইউটিউব। তার মানে একজন ব্যক্তি কি করেছে? দিল্লি টু রোটাক, এবং অন্য একজন ব্যক্তি একই সময়ে, ঠিক আছে, রিভার্স মানে রোটাক টু দিল্লির দিকে আসছে। আফটার পাসিং ইচ আদার, দেখো আগের থিওরিটা যেটা বলেছিলাম, দিয়ে কমপ্লিট করেছে, মানে এ এ বি এর কাছে, বি যেখান থেকে শুরু করেছিল, ঠিক আছে, অন্য একজন ব্যক্তি যেতে সময় লাগছে 3 × 3 = 3 সময়, এটা ঘন্টাতে আছে, দেখো এই যে, আরেকজন বি এর সময় লাগছে এটা। তার মানে আমরা যদি ছবিতে মিলাই,
এটা যদি দিল্লি হয়, এটা যদি রোহতক হয়, আর লিখছি, এই ব্যক্তি এইখানে ধরো দুজনে মিট করলো এই পয়েন্টটায়, মিট করার পর ডি এর এখানকে যেতে সময় লেগেছে 3 × 1 = 3, আর আর এর এখান থেকে এতটা এখানে যেতে সময় লেগেছে 4 × 4 = 5। তার মানে এগুলোকে পূর্ণকে ভগ্নাংশে করলে কি হয়, 3 × 3 = 9, 10 × 3, আর এটাকে ভগ্নাংশ করলে কত হয়, 20, 24 × 5। তার মানে আমার লজিক কি, আমার লজিক হচ্ছে কি লজিক, যে ডি ইজ টু আর, ঠিক আছে, দুজনের গতিবেগের অনুপাত কি হবে, এইটার নিচে এটা আছে, মানে √24/3 ইজ টু, ঠিক আছে, কি হবে, √10/3। আচ্ছা, এইটাকে যখন ভাঙবো কিভাবে ভাঙবো বলো তো, এটাকে ভাঙলে কিভাবে ভাঙা যায় বলতে পারবে? হ্যালো, হ্যালো, এটাকে ভাঙলে কি হয়, মানে ভাগ পদ, রুট মানে অনুপাত, মানে কি, রুট মানে ডিভাইডেড বাই 3 ভাজিত √10/3। এবার বলো এটাকে কি করবে, এটাকে সিম্পলিফাই করলে কি হবে বলো, কি হবে বলো, বলো, তারপর আমি করছি, বলো। তার মানে এটাকে ওভারঅল রুট করে দিয়ে আমরা কি করলাম, 24/5 ইন্টু 3/10 উল্টি দিলাম, কাটাকাটি হলো 12/5, তার মানে √ আসবে 36/25, 36/25 মানে 6/5, ঠিক আছে। তার মানে আমার D/R এর অনুপাত হচ্ছে 6:5, তার মানে অনুপাত পেয়ে গেলাম। এবার আমাকে কি জানতে চাইছে কোশ্চেনে, দেখো, অ্যাট দ্য রেট হোয়াট ডাচ পার সেকেন্ড দ্য সেকেন্ড ম্যান সাইকেল ইফ দ্য ফার্স্ট সাইকেল ম্যান, এত কি, প্রথম সাইকেলের যে ব্যক্তিটা সাইকেল চালাচ্ছে মানে ডি, ডি এখান থেকে এপাশে যে যাচ্ছে তার গতিবেগ হচ্ছে 8 কিমি/আওয়ার্স গতিবেগ বলা আছে, তাহলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত, ঠিক আছে। তাহলে প্রথম ব্যক্তির গতিবেগ 8, ঠিক আছে, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ বার করব, অনুপাতের নিয়ম কি, 8-এর সাথে গুণ করব, যার বার করতে হয় তার উপরে থাকে, কার উপরে থাকে গতিবেগ, এটা তো গতিবেগের অনুপাত, স্পিডের অনুপাত, স্পিডের অনুপাত, স্পিডের অনুপাতের সময় কার বার করতে হবে, দ্বিতীয় ব্যক্তির, 5টা উপরে থাকবে, এটা কার, এটা প্রথম ব্যক্তির, ঠিক আছে, ওই জন্য প্রথম ব্যক্তিরটা 6টা নিচে থাকবে। কাটাকাটি করলে কি হয়, কাটাকাটি করো, কাটাকাটি করলে হয় 2 × 3 = 2 × 4, মানে 20/3, 20/3 মানে 6 × 2 = 3 কিমি/আওয়ার্স, এটা হচ্ছে আমার অ্যান্সার। তার মানে তোমাদের প্রবলেম হলে এই জায়গাটায় প্রবলেম হতে পারে অনেকের, ঠিক আছে। এই জায়গাটা কি করে প্রবলেম হবে, আমরা রেশিওটা বার করলাম, রেশিও বার করার নিয়ম কি, একটা সিম্পল জিনিস বলো, আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম, ওই গ্রিন কালারে যেটা দাগ দিলাম, এটা প্রবলেম হতে পারে, এটা বলে দিচ্ছি আরেকবার মন দিয়ে শুনো। ধরো এটা পি আছে, পি এর সাথে কত গুণ করলে জেড আসবে বলো তো, তোমরা কি করবে স্যার, তুমি বলবে স্যার Z/P গুণ করলে জেড আসবে, পি পি কেটে যাবে। তার মানে আমরা কি করব, হ্যাঁ, হ্যাঁ বলো, তার মানে আমরা এখানে কি করলাম, দেখাচ্ছে না, দাঁড়াও, এবার দেখাচ্ছে, হ্যালো, আচ্ছা, ওখানে আমরা কি করলাম দেখো, পি এর সাথে আমরা আরেকবার ঘুরে বলছি, দেখো, যেহেতু দেখতে পাওনি তোমরা, আমি এই জিনিসটাই, ধরো পি এর সাথে কত গুণ করলে জেড হয়, তুমি কি বলবে, স্যার Z/P, কেন, পিপি কেটে যাবে। এটা যদি বুঝতে পারো, এটা আগেও বলেছিলাম একবার বিভিন্ন অঙ্কে, তাহলে এই অনুপাত বুঝতে পারবে। তার মানে আমাকে কার মান, আমার কাছে গতিবেগ 8 বলা আছে, এটা কার গতিবেগ, এটা হচ্ছে তোমার ডি এর গতিবেগ, আমাকে বার করতে হবে আর এর গতিবেগ, যার গতিবেগ বার করতে হবে 8টা উপরে থাকবে আর এর মান, আর এর মান কত, আর এর মানে আনুপাতিক ভ্যালু কত, আনুপাতিক ভ্যালুতে আর এর মান 5, ঠিক আছে। আর এটা কার মান, এটা ডি এর মান, ডি এর মান এখানে আনুপাতিক ভ্যালুতে কত আছে, 6, তার মানে ডি এর মানটা নিচে বসবে, কেন, উপরে এটা এটা কেটে যাবে, ওই জন্য আমরা আর এর মানটাই পাবো। কাটাকাটি করলে কত হয়, কাটাকাটি করলে আমার হয় 6 × 2 = 3, এই যে উপরে করেছিলাম সেটাই বুঝালাম। এটা অনুপাতের ক্লাস যখন করবো আরো ভালোভাবে বুঝতে পেরে যাব। এখন সবসময় মনে রাখো, যার মান বার করতে হয় সেটা উপরে থাকে, ঠিক আছে, যার মান বার করতে হয় সেই ভ্যালুটা উপরে থাকে, আর যার সাথে গুণ করো
তার রেসপেক্টে আনুপাতিক ভ্যালুটা নিচে থাকে। সেই রেসপেক্টে আমি এটাকে বার করলাম এত কিমি পার আওয়ার্স, এটা আমার অ্যান্সার বেরালো। ঠিক আছে, এবার বলো কারো সমস্যা আছে নাকি? বেশি হবে তো? আচ্ছা, গাড়িটার গতিবেগ 3 কিলোমিটার থেকে বেশি হবে। এবার বেশি হবে যখন, এবার তোমরা বলো যে গাড়িটার গতিবেগ যদি 3 কিলোমিটার থেকে বেশি হয় তবেই তো সে আমাকে পাস করবে, যেহেতু একই দিকে যাচ্ছি। তার মানে এই গাড়িটা আমার একই দিকে যাচ্ছে, আমি এই দিকে যাচ্ছি, 3 কিলোমিটার বেগে আমি হাঁটছি, কুয়াশা আছে প্রচুর। আমি কি গাড়িটাকে অরিজিনাল কুয়াশা না থাকলে যতদূর দেখতে পেতাম, ঠিক আছে, কুয়াশা থাকার জন্য কি তত দূর পর্যন্ত দেখতে পাবো, না তার থেকে বেশি দেখতে পাবো বা কম দেখতে পাবো বলো? মানে কুয়াশা আছে যখন কম দূর দেখতে পাবো। কতটা দেখতে পাবো কোশ্চেনে বলা আছে, 100 মিটার পর্যন্ত আমি কুয়াশার মধ্যে দেখতে পাচ্ছি পরিষ্কার। তার মানে এই গাড়িটা আমাকে পেরিয়ে যাওয়ার পর 100 মিটার দূর পর্যন্ত, মানে এইখানে গাড়িটা থাকে, এখানে ধরে নিলাম আমার কাছ থেকে গাড়িটার দূরত্ব 100 মিটার। ঠিক আছে, যদি আমি দাঁড়িয়ে থাকি, তোমাকে এখন দাঁড়িয়ে যাও, স্টপ হয়ে যাও, তারপরে হাঁটবে। ঠিক আছে, 100 মিটার পর্যন্ত আমি গাড়িটা চলে যাচ্ছে, আমি দাঁড়িয়ে আছি, 100 মিটার পর্যন্ত আমি দেখতে পাবো। এবার তোমাকে জানতে চাইছে, তাহলে গাড়ির গতিবেগ জানতে চাইছে, এই যে গাড়িটা যাচ্ছে এর গতিবেগ কত। এইটাই হচ্ছে আমাদের অঙ্ক, পরীক্ষায় বিশাল পড়ে, একটা স্ট্যান্ডার্ড লেভেলের ম্যাথ। ঠিক আছে, হুম, গাড়িটা আমার গতিবেগ দেওয়া আছে, গাড়ির গতিবেগ জানতে চাইছি। এবার দেখো এখানে লজিক কি, লজিক হচ্ছে আমি যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে 100 মিটার পর্যন্ত আমি দেখতে পেতাম। ঠিক আছে, সেখান থেকে আমি একটা রিলেশন বার করতাম, কিন্তু আমিও ওই একই দিকে হাঁটছি। তার মানে আমি দাঁড়িয়ে থাকলে যেই সময় দেখতে পেতাম, একই দিকে হাঁটার জন্য, ঠিক আছে, তার থেকে বেশি সময় দেখতে পাবো না কম সময় দেখতে পাবো বলো তো আগে? আমি যদি, তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো কুয়াশার মধ্যে, একটা গাড়ি তোমাকে পেরিয়ে চলে গেল, ঠিক আছে, তুমি যে সময় গাড়িটাকে দেখতে পাবে, তুমি গাড়িটার দিকে যদি হেঁটে যাও বা ছুটে যাও, তার থেকে বেশি সময় দেখতে পাবে না কম সময় দেখতে পাবে, এটাই জানতে চাচ্ছি আমি। বেশি সময় দেখতে হবে, এই লজিকে অঙ্কটা হবে। চলো এবার অঙ্কটা করি। ঠিক আছে, দেখতে পাই আর 4 মিনিট ধরে দেখতে পাই, 100 মিটার পর্যন্ত দেখতে পাই, 4 মিনিট ধরে দেখতে পাই। এই দুটোর মাধ্যমে আমাকে অঙ্ক করতে হবে। ঠিক আছে, এই দুটোর মাধ্যমে অঙ্ক করতে পারলে অঙ্ক হয়ে যাবে, আর কোনো ফর্মুলা এখানে মুখস্থ করার দরকার নেই। ঠিক আছে, চলো কি করতে হবে বলো। এই অঙ্কটা সূত্র পড়ার দরকার নেই, নিজেকে রিপ্রেজেন্ট করো, তুমি রাস্তাতে আছো ভালো করে। আমি বলছি প্রথম থেকে ভালো করে শোনো। আমি রাস্তাতে আছি, আবার ঘুরে ছবি আঁকছি দেখো। আমি রাস্তাতে আছি, ঠিক আছে, আমি একটা গাড়িকে, আমি যেদিকে যাচ্ছি ওই গাড়িটা ওই দিকে আমাকে পাস করে চলে যাচ্ছে, আমি ওই গাড়িটাকে 4 মিনিট ধরে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মানে আমি 4 মিনিট ধরে দেখতে পাচ্ছি, ভালো করে হিসাব করো, 4 মিনিট। তার মানে 4 মিনিট ধরে আমি দেখতে পাচ্ছি, মানে কি আমিও তো গাড়ির দিকে এগিয়ে যাচ্ছি, 4 মিনিট ধরে তো হাঁটলাম। আমি গাড়িটার দিকে 4 মিনিট হাঁটলাম। আমি 4 মিনিটে কতটা রাস্তা হাঁটলাম ভালো করে বোঝার চেষ্টা করবে। আমার গতিবেগ বলা আছে 3 কিমি পার আওয়ার্স। 3 কিমি পার আওয়ার্স হলে 3 কিমি মানে 3,000 মিটার। 60 মিনিটে যাই 3,000 মিটার, 1 মিনিটে কত, 4 মিনিটে কত, 4 মিনিটে কত হবে, 4 মিনিটে হবে কাটাকাটি করলে শূন্য শূন্য, 200 মিটার হবে। 200 মিটার, তার মানে আমি 4 মিনিটে 200 মিটার হেঁটে চলে গেছি। এবং 4 মিনিট পরে, 4 মিনিট 1 সেকেন্ডে আমি গাড়িটাকে দেখতে পাচ্ছি না, তার মানে গাড়িটা কি আমার এখানে ছিল? 4 মিনিট আমি হেঁটে এখানকে গেছি, গাড়িটা এখান থেকে আরো 100 মিটার দূরে ছিল নিশ্চয়ই, কারণ বলা আছে আমি 100 মিটার দূর পর্যন্ত দেখতে পাই গাড়িটাকে। তার মানে আমার কাছ থেকে গাড়িটা কতটা দূরে ছিল, এইখানে 200 মিটার আমি হেঁটেছি, আবার গাড়ি নিজে আবার এক্সট্রা 100 মিটার গিয়েছে। তার মানে গাড়িটা 4 মিনিটে কতটা রাস্তা গিয়েছে, 300 মিটার রাস্তা গিয়েছে। 4 মিনিটে আমি 200 মিটার গিয়েছি, গাড়ি গিয়েছে আমাকে অতিক্রম করে 200 মিটার, তো গেছে গেছে, প্লাস 100 মিটার আমার মধ্যে তার ডিস্টেন্স করে দিয়েছে। তারপরে আমি আর দেখতে পাচ্ছি না, ওর জন্য আমি 4 মিনিটে গাড়িটা 300 মিটার গেছে, আমি এটা বলতে পারি জোর দিয়ে। ঠিক আছে, গাড়িটা 4 মিনিটে 300 মিটার গেছে, আমি এটা বলতে পারি। ঠিক আছে, এটা এতটা বুঝতে পারলে? তার মানে গাড়ি যদি 4 মিনিটে 300, বলো। আমি
দাঁড়া বলছি, আমি যেটা বললাম, আমি এক জায়গায় যদি দাঁড়িয়ে থাকতাম, ঠিক আছে, গাড়িটাকে 4 মিনিট ধরে দেখতাম, সেটা আলাদা জিনিস। আমি গাড়ির দিকে হেঁটে যাচ্ছি, গাড়িও আমাকে পেরিয়ে যাচ্ছে। আমি যদি 4 মিনিট ধরে দেখতে পাই, আমি 4 মিনিটে কতটা হাঁটবো সেটা আমাকে বার করতে হবে না? একটা সিম্পল জিনিস ভাবো, একটা, এটা কঠিন নয় এই অঙ্কটা, একবারে সোজা অঙ্ক। আমি এখানে মুছে দিয়ে আবার ঘুরে দেখাচ্ছি, এই অঙ্কটা বুঝার চেষ্টা করে, এবার কঠিন বলে একবারে ভাবে না, একবারে সোজা সিম্পল স্পিডের লজিকে অঙ্কটা হবে, কোনো ফর্মুলা মুখস্থ করার দরকার নেই এখানে। ঠিক আছে, অঙ্কটা বুঝার চেষ্টা করো ভালো করে, মানে নিজেকে রিপ্রেজেন্ট করো। তুমি এখানে হেঁটে যাচ্ছ এই দিকে, একটা গাড়ি তোমাকে পেরিয়ে চলে যাচ্ছে, তার মানে তুমি এই গাড়িটাকে 4 মিনিট ধরে দেখতে পাও। তার মানে তুমি হেঁটে যাচ্ছ, মানে কি তুমি কত মিনিট ধরে হাঁটছো? 4 মিনিট ধরে হাঁটছো, যতক্ষণ না গাড়ি দেখতে পাচ্ছ, গাড়িকে দেখছো। তুমি 4 মিনিটে কতটা যাবে? তোমার এখানে গতিবেগ তো বলা আছে 3 কিমি পার আওয়ার্স। 3 কিমি পার আওয়ার্স হলে 4 মিনিটে কতটা যায় এখানে পেয়ে গেছি তো, 200 মিটার। তার মানে 4 মিনিটে আমি 200 মিটার রাস্তা হাঁটতে পারছি। কিন্তু গাড়িটা কি আমার সাথেই সাথেই যাচ্ছে? আমার গতিবেগ যদি 3 কিমি হয়, গাড়িটার গতিবেগ যদি 3 কিমি হয়, তাহলে গাড়িতে 4 মিনিটে 200 মিটার যাবে। কিন্তু গাড়ির গতিবেগ তো বেশি, গাড়ি কতটা যাবে? গাড়ি 4 মিনিটে 200 + 100 মিটার যাচ্ছে। কেন? 4 মিনিটের পর আমি আর দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না কেন? আমার থেকে গাড়ির ডিস্টেন্স 100 মিটারের বেশি হয়ে যাচ্ছে। ওর জন্যে 4 মিনিটে গাড়ির দূরত্ব কত হবে? 200 + 100 মানে টোটাল 300 মিটার হবে। ঠিক আছে, মানে দূরত্ব নয়, গাড়িটা 4 মিনিটে রাস্তা অতিক্রম করবে 300 মিটার। এবার বুঝতে পেরেছো? গাড়ি যদি 300 মিটার যায়, তাহলে তার মানে অঙ্কটা কিছু নাই, শুধু কথার প্যাঁচ। যত বড় বড় অঙ্ক থাকবে দেখবে কথার প্যাঁচ। ছোট অঙ্ক হয়তো সূত্র লাগে, কিছু লাগে। যত বড় অঙ্ক থাকবে তত কথার প্যাঁচ, কথার প্যাঁচ ধরতে পারলেই কোনো ফর্মুলা লাগে না। ঠিক আছে, অমনি নিজেকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করবে, করলে হয়ে যাবে অঙ্ক। করো। গাড়ি যদি 4 মিনিটে হচ্ছে 300 মিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় কত যাবে? ইকুয়েশন কি হবে? 1 ঘন্টায় 300 মিটার, এটা 4 মিনিটে, 1 মিনিটে কত হবে? ইন্টু 60 মিনিটে কত হবে? 60 মিনিটকে হচ্ছে এত এত মিটার হচ্ছে কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা কি করব? কিমিতে কনভার্ট করব। কিমিতে কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ করে দেবো। এই তো, তোমার এটা কাটাকাটি করলে সব শূন্য 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 সব কেটে যাবে। কেটে গেলে তোমার হবে 2 2 4, 2 3 6। ঠিক আছে, মানে 9 এর 6, অ্যান্সার আসবে 9 এর 2। 9 এর 2 মানে 4 × 1 এর 2 কিমি পার আওয়ার, মানে গাড়িটার গতিবেগ। ঠিক আছে, 4 × 1 এর 2 পার আওয়ার, এটাই হচ্ছে অঙ্ক। ওই তো অঙ্ক হয়ে গেল। কি বলছে দেখো, টু ট্রেন ফর পাটনা, পাটনা থেকে দিল্লির দিকে যাচ্ছে, পাটনা থেকে দিল্লির দিকে যাচ্ছে, এক ট্রেন কি 10 এম, মানে প্রথম ট্রেনটা যাচ্ছে দুটোই, দেখো দুটো ট্রেন, টু ট্রেন ফর পাটনা লিভ দিল্লি। একটু ধরো তো। আচ্ছা তোমার, চলো, মানে দুটো ট্রেন লিভ দিল্লি অ্যাট 10 AM অ্যান্ড 10:30 AM ট্রাভেল, এত মানে একটা একটা ট্রেন যাচ্ছে এখানে 10টার সময় স্টার্ট করেছে যাত্রা শুরু, আরেকটা ট্রেন 10টা 30 মিনিটে যাত্রা শুরু করেছে, 30 AM এ, একই দিকে দিল্লির দিকেই যাচ্ছে দুটো। এটার গতিবেগ হচ্ছে 60 কিমি পার আওয়ার, এটার গতিবেগ 73 কিমি পার, সরি 73 না, এটা 75, হ্যাঁ 75। ঠিক আছে, 75 কিমি পার আওয়ার। এবার বলছে হাউ মেনি কিলোমিটার দিল্লি, ঠিক আছে, ফ্রম দিল্লি, দিল্লি থেকে কত দূরে দুটো ট্রেন এক জায়গায় সাক্ষাৎ করবে, মানে দিল্লি থেকে কতটা দূরে, মানে এই দিল্লি থেকে কতটা দূরে, মানে এখান থেকে কতটা দূরে দুটো ট্রেন দেখা হবে, এটা জানতে চাইছে। এবার একটা জিনিস বলো, এই ট্রেনটা আগে ছেড়েছে, অবশ্যই এই ট্রেনটাকে এ অতিক্রম করবে, করবে না করবে নি বলো? এর গতিবেগ বেশি, করতে পারবে তো নাকি? হ্যালো, করতে পারবে তো? রেসপন্স নাই যে। যা, হ্যালো, 30 মিনিটে প্রথম ট্রেনটা কতটা দূরত্ব যায় কি করে হিসাব করব?
এর গতিবেগ 60 কিমি/আওয়ার্স। তার মানে এ নিশ্চয়ই 30 মিনিটে 30 কিমি রাস্তা যাবে। যে বুঝতে পারবে নি বলবে, বুঝতে পেরেছ? 60 মিনিটে যদি 60 কিলোমিটার যায় 30 মিনিটে মানে আধ ঘন্টায়, হাফ ঘন্টায় হাফ রাস্তা যাবে। 30 কিমি মুখে মুখে হয়ে গেল, সমস্যা নেই। এর এখান থেকে 30 কিমি দূরে আছে, 30 কিমি, ঠিক আছে। দ্বিতীয় ট্রেন এখান থেকে যাত্রা শুরু করলো, মানে প্রথম ট্রেন আর দ্বিতীয় ট্রেনের মধ্যে পার্থক্য কত? এটা হচ্ছে দ্বিতীয় ট্রেন, এটা প্রথম ট্রেন। দুজনের মধ্যে ব্যবধান কত? 30 কিমির ব্যবধান, ঠিক আছে। এবার দুজন কখন পরস্পরকে সাক্ষাৎ করবে বলো তো? যখন এদের ব্যবধান 0 কিমি হয়ে যাবে, তবেই তো সাক্ষাৎ করে নিবে। এবার সাক্ষাৎ করবে কিভাবে, এর পিছনে একটা লজিক আছে দেখো। এই ট্রেনের গতিবেগ, 1 নম্বর ট্রেনের গতিবেগ যদি 60 কিমি হয়, আর দ্বিতীয় ট্রেনের গতিবেগও যদি 60 কিমি হয়, বুঝার সুবিধার জন্য ধরে নিলাম, তাহলে দুজনের মধ্যেকার যে গ্যাপ 30 কিমি, সেটা কি কোনোদিন বাড়বে না কমবে বলো? শ্যামপ্রত বলো, বাড়বে না কমবে? প্রথম ট্রেনের গতিবেগ 60 কিমি/আওয়ার্স, দ্বিতীয় ট্রেনের গতিবেগ 60 কিমি/আওয়ার্স, সেম গতিবেগ, দুজনের মধ্যে ব্যবধান 30 কিমি। কোনোদিন গতিবেগ তারা কি পরস্পরকে মিট করতে পারবে? সেম স্পিড, ব্যবধান হচ্ছে 30 কিমি, একই দিকে যাচ্ছে, ধরতে পারবে কি দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনকে? ধরতে পারবে না। তার মানে এইখানে ব্যবধান ওর জন্য একটু বেশি আছে, কিরকম গতিবেগ এর হচ্ছে 75 কিমি। তার মানে এ ধরে নিবে। কিভাবে ধরবে? প্রতি ঘন্টায় এদের ব্যবধান 15 কিমি করে কমবে, প্রতি ঘন্টায়। কেন? এদের গতিবেগের ব্যবধান 15 কিমি, 75 আর 60। এটা অন্য লজিকেও হয়, ট্রেনের অঙ্ক করার সময় সেই লজিকগুলো আলোচনা করব, এখন নর্মাল বেসিক কনসেপ্টে আমরা অঙ্কটা করছি। 15 কিমি, তার মানে প্রতি ঘন্টায় এদের মধ্যে ব্যবধান কমবে কত কিমি? ঠিক আছে, কত কিমি কমবে? 15 কিমি। তার মানে এই ট্রেনটা যে 10টা 30-এ ছেড়েছে, সে প্রথম ঘন্টায় 15 কিমি ব্যবধান কমিয়ে দিবে, দ্বিতীয় ঘন্টায় একে ধরে নিবে। তার মানে 2 ঘন্টায় এই ট্রেনটা কতটা রাস্তা যায়? 2 ঘন্টায় এই ট্রেনটা 2 × 75, মানে 150 কিমি রাস্তা যায়, 150 কিমি রাস্তা যায়। তার মানে এই ট্রেনটা যেখানে সাক্ষাৎ হবে, এইখানে যে যে মিট করলো, ট্রেনটা যে এখানে যে মিট করলো, এই যে গ্রিন কালারে, এই ট্রেন প্রথম ট্রেন, আর হচ্ছে এটা 1 নম্বর, আর এটা 2 নম্বর ট্রেন যে মিট করলো, সেইটা কত কিমি দূরত্ব? এখান থেকে এটা 150 কিমি দূরত্ব টোটাল। এখান থেকে পি থেকে এই মিটিং পয়েন্টের দূরত্ব পেয়ে গেলাম, ঠিক আছে। এবার তার মানে টোটাল ডিস্টেন্স, মিটিং পয়েন্ট পেয়ে গেলাম, 150 কিমি রাস্তা। তার মানে কত দূরে তারা হচ্ছে দিল্লি থেকে টু ট্রেন টুগেদার। হুম, দিল্লি থেকে ট্রেনটা ছাড়ছে, পি থেকে দিল্লির দিকে, পান্না, লিভ দিল্লি। কোনটা কোন জায়গাটায় বলো? আচ্ছা, দুজনের মধ্যে ব্যবধান কত বলো? দুজনের মধ্যে ব্যবধান হচ্ছে 30 কিমি। এও তো 60 কিমি বেগে যাচ্ছে নাকি, এ তো আর দাঁড়িয়ে নাই, 60 কিমি বেগে যাচ্ছে, আর এ যাচ্ছে 75 কিমি বেগে। তার মানে এদের মধ্যে ব্যবধান কত করে কমবে প্রতি ঘন্টায়? 15 কিমি করে, কারণ 60-60 হলে কোনো ব্যবধান কমবে না, সমান থাকবে। কিন্তু এর গতিবেগ 15 বেশি, তার মানে প্রতি ঘন্টায় এই গ্যাপটা 15 করে কমবে। বুঝতে পারলে কেন? হ্যালো? তার মানে 1 ঘন্টায় যদি 15 কমে, 30 কমাতে হবে, তবেই তো মিড হবে। 2 ঘন্টায় 30 কমে যাবে। বুঝতে পারলে? এবার 2 ঘন্টায় কতটা রাস্তা যাবে, সেইটাই হচ্ছে আমার দূরত্ব। মানে তোমাকে জানতে চাইছে দিল্লি থেকে কত দূরে। আর ট্রেনটা আমি একটু নাম্বারিংটা ভুল করে দিয়েছি তোমাকে বোঝানোর জন্য, এটা পয়েন্টিংটা একটু উল্টা হবে, এইটা দিল্লি হবে, ঠিক আছে, এটা দিল্লি হবে, এটা দিল্লি হবে। এখান থেকে যাত্রা শুরু করছে পাটনা, এটা পাটনার দিকে। দিল্লি থেকে কতটা দূরে? দিল্লি থেকে হচ্ছে 150 কিমি দূরে তারা মিট করবে। এটা হচ্ছে অঙ্ক। কারো কোশ্চেন আছে? হ্যাঁ,